আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো আমরা দুই বোন কিন্তু আজকে বাবার বাড়িতে এসেছি। আর আজকে হচ্ছে সপ্তম রোজা। তো আজকে আব্বু বলছিল যে ইফতারি করার জন্য অনেক দিন ধরে আসতে বলছিল, কিন্তু আমরা আসলে সময় করতে পারছিলাম না। তো ফাইনালি আজকে হচ্ছে মেয়েদের মাদ্রাসাটা বন্ধ ছিল, যার কারণে আমরা দুই বোন মিলে চলে আসলাম। আর আব্বু আম্মু আমাদেরকে শপিং করার জন্য দুই বোনকে টাকা পাঠিয়ে দিয়েছিল আমাদের মেয়েদেরকে নিয়ে, যাতে আমরা শপিং করে নেই। তো যাই হোক, আমরা এখনও কেনাকাটা করি নাই, আস্তে আস্তে করছি। তো আমরা দুই বোন মিলে এই তো আব্বু আম্মুর জন্য মার্কেট নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আমার বোন দিয়েছে। আর আমার বোন হচ্ছে এই তো দুইটা শার্ট, লুঙ্গি আর হচ্ছে থ্রি পিস দিয়েছে। আর আমি হচ্ছে একটা পাঞ্জাবি, শার্ট আর হচ্ছে লুঙ্গি, আম্মুর জন্য থ্রি পিস নিয়ে চলে এসেছি। আর আমাদের বাচ্চারা দেখেন কত খুশি। বাহিরে কিন্তু অনেক বিশাল বড় একটা বাগান আছে। পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন, আশা করি সব কিছু দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমার আব্বু দেখেন আমরা দুই বোন আসবো, তার কারণে সকাল সকাল বাজারে চলে গেছে। কত বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে তার নাতিনদের জন্য। তো যাই হোক, ছোট বাচ্চারা তো আসলে বড় মাছ খেতে পারে না। এখানে ছিল বড় বড় আইড় মাছ, এগুলো হচ্ছে আইড় মাছ। তারপরে ছিল কোরাল মাছ, এখানে এটা কি মাছ আমি আসলে জানি না। তো দেখেন কত সুন্দর করে এগুলোকে আম্মু কেটে কুটে বাও করে রেখেছে। আর এই তো হচ্ছে ইলিশ মাছ, তারপরে হচ্ছে এখানে বড় বড় হচ্ছে ট্যাংরা মাছ। এগুলো সবগুলো মাছের ভিতরে আসলে ডিম ছিল। আর মাছগুলো কিন্তু অনেক ভালো লেগেছিল, একদম টাটকা মাছ ছিল, ফ্রেশ। তো এটা হচ্ছে আম্মুর কিচেন। আর এখানে হচ্ছে আম্মু সব কিছু আসলে করে ফেলে। তো আম্মু কিন্তু অসুস্থ ছিল কিছুদিন যাবত, তো আল্লাহ তাআলা আমার আম্মুকে সুস্থ করে দিয়েছে। আর এই তো অনেক দিন পর কিন্তু আসার কারণে দেখেন কত কিছু একসাথে করে নিয়েছে। আমার আব্বু আম্মু দুইজনই কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে। তো যাই হোক, বাচ্চারা কিন্তু অনেক খুশি। আর এই তো ছোট ওরা কিন্তু রোজা রাখতে পারে না, তার কারণে আমি আসলে ওদেরকে গোলা রুটি বানিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডিম ভাজি করে দিয়েছি। আম্মু বলছিল যে ফ্রিজে মিষ্টি আছে, ওদেরকে বের করে দে। তো এই তো আমার দুই মেয়ে আর আমার বোনের এক ছেলে আর এক মেয়ে, ওরা কিন্তু সবাই খুশি আমার নাস্তা বানানো দেখে। তো ওরা আসলে ঝটপট নাস্তাটা করে ফেলবে। আর আমি আসলে আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাবো যে আমার বাবার বাড়িতে কি কি সবজি লাগানো হয়েছে, বা আমার বাবা কত কিছু গাছ লাগিয়েছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সারাটা দিন আজকে কি করলাম সঙ্গেই থাকুন। আর এখানে হচ্ছে আম্মুর এই তো সব কিছু রেডি করার পরে আম্মু দেখেন কতগুলো প্যাকেট করেছে মাছের। তো এখান থেকে আমাদের দুই বোনকেও মাছ দিয়ে দিবে, রান্না করেও দিয়ে দিবে, কাঁচাও দিয়ে দিবে। আসলে বাবা মারা না এরকমই হয় বুঝছেন, যাদের বাবা মা আছে তারা কিন্তু বোঝে যে মা বাবা কতটুকু আসলে আপনজন। তো ফাইনালি আমরা কিন্তু রান্না করে খেয়েও আসি, তারপরে আম্মু হচ্ছে আমাদেরকে বক্স ভরে দিয়েও দেয়। আবার হচ্ছে কাঁচা মাছ মাংস এগুলোও কিন্তু বেশি বেশি করে দিয়ে দেয়। তো যাই হোক, এখন হচ্ছে সব কিছু ফ্রিজে রেখে এসে আমি কিন্তু বাগানটাকে ঘুরতে চলে আসলাম। তো এখানে হচ্ছে বেশিরভাগই আসলে এখন তো গরমকাল, তো যাই হোক চারদিকটা বড় বড় এই তো কলা গাছ দেখতেই পাচ্ছেন, বড় বড় হচ্ছে কলা ধরে আছে। আর কিছু কলা কিন্তু পেকেও যায় না। তো আমার বাবার বাড়ির পিছন দিয়ে চলে গেছে কিন্তু পদ্মা রেল রোড, এই তো ব্রিজটা দেখিয়ে দিলাম। এখন আব্বুকে বললাম যে আব্বু অনেকগুলো কলা পেকে গেছে। তারপরে আব্বু এই তো বড় বড় কলাগুলোকে কেটে নিয়ে চলে আসলো। আর এখান থেকেও কিন্তু আমরা দুই বোন বাসায় কিন্তু কলা নিয়ে চলে আসলাম। আর তারপরে কিন্তু আম্মুর সাথে, আম্মু আসলে টায়ার্ড হয়ে গেছে, আম্মু এমনিতেই কিন্তু শরীর ভালো না আম্মুর। তারপরেও কিন্তু দেখেন আম্মুকে আমি সাহায্য করছি, ডিম ছিলে দিচ্ছি। তারপরে মাছগুলো আম্মুই কিন্তু সব কিছু করে রেখেছে, এগুলো হচ্ছে রান্না করবে, আমাদেরকে দিয়ে দিবে, ভাত খাওয়াই দিবে, তারপর হচ্ছে ইফতারি ভাজবে। তো
তো একটা একটা করে আসলে আম্মু নামাজটা শেষ করে কিন্তু এগুলো করে নিচ্ছিল। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভেজে নিয়েছে আর হচ্ছে চিংড়ি মাছ। তো ছোট বাচ্চাদের জন্য ওরা আসলে বড় মাছ খেতে পারে না, যার কারণে আমি বলছিলাম চিংড়ি মাছই শুধু ভাজা করে দাও। আর ইফতারি খেয়ে কিন্তু এত কিছু খাওয়া যায় না। তো এগুলো হচ্ছে মুরগিটাকে আম্মু কষিয়ে রেখেছে, এগুলো দিয়ে চপ বানানো হবে। আর এখানে হচ্ছে আমাদের জন্য বড় বড় যে ট্যাংরা মাছগুলো ছিল সেগুলো কিন্তু ভুনা করছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিকে আমার ছোট বোন দেখতেই পাচ্ছেন যে ও আসলে ইফতারি সব রেডি করছে, আর আমি কিন্তু এখন দই দিয়ে বানিয়ে নিব লাচ্ছি। তো আমি এই তো ফাইনালি আব্বু আবার কোক নিয়ে আসতে গেছে, তো এখন হচ্ছে চিনি দিয়ে আর দই দিয়ে হচ্ছে মিক্সড করে রাখছি। তো তারপরে কোকটা নিয়ে আসলে কিন্তু এটাকে ব্লেন্ড করে লাচ্ছিটা বানানো হয়ে যাবে। আর আমাদের রমজানের আজকে কিন্তু অনেক ভালোভাবে কেটেছে। তো আমার আম্মু কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছে, দেখেন কতগুলো ইফতারি একা একা সে নিজেই ভেজে নিচ্ছে। আর এখানে আমার বোন কিন্তু এই সালাদগুলো সব রেডি করে ফেলেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করবেন। আর যারা যারা এখনও নতুন অবশ্যই কিন্তু পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। তো এই তো দেখেন কত সুন্দর লাগছে, আমাদের তৈরি হয়ে গেছে। আর যাই হোক, ডিমের চপ, মুরগির চপ এগুলো খেলে তো আসলে আর অন্য কিছু খাওয়াই লাগে না, ইফতারি হালকা পাতলা খেলে কিন্তু পেটটা ভরে যায়। তো আজকে হচ্ছে বাবার বাড়িতে অনেক আনন্দ করলাম। তো আল্লাহ তাআলা সবার বাবা মাকেই নেক হায়াত দান করুক, আর আমার আব্বু আম্মুকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক। তো সবার বাবা মা থাকলে কিন্তু তাদের সন্তানকে আসলে অনেক করে, আর আমার আব্বু আম্মু তো আমাদের জন্য অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত।